বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আচ্ছা বলুন তো, আপনাদের ঘরে কি কেক তৈরি করার কোনো উপকরণ নেই? যদি মাত্র এই তিনটি উপকরণ থেকে থাকে তাহলে এত মজাদার একটি স্পঞ্জ কেক আপনারা তৈরি করে নিতে পারবেন। কেক তৈরি করার জন্য আপনার ঘরে ময়দা, তেল, দুধ, এছাড়াও বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো এসব কিছুই নেই। তবুও কিন্তু আপনারা মাত্র তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। কি ভাবছেন, অনলি তিনটি উপকরণ দিয়ে কিভাবে এই কেকটি তৈরি করেছি? তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। কোনোভাবেই রেসিপিটি স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাপ কম বেশি করতে পারেন। ডিমের কুসুম এবং সাদা অংশটাকে কিন্তু আমি আলাদা করে নিচ্ছি। আর আমি এভাবে আলাদা করছি, আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে আলাদা করে নেবেন। আর একটি কথা মাথায় রাখবেন, কেক তৈরি করার জন্য ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে ইউজ করতে হবে। ডিম যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কেক তৈরির 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। গরমকালে আধা ঘন্টা রাখলেই এনাফ, তবে শীতকালে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখলে বেটার হবে। এবার একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের এই সাদা অংশটাকে একটু বিট করে কিছুটা যখন বাবলস ক্রিয়েট হবে সে পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা একবারে দিব না, 3 থেকে 4 ধাপে অ্যাড করে দিতে হবে। এছাড়া একবারে দিয়ে ফেললে কিন্তু ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে। সেম প্রসেসে হ্যান্ড হুইস্ক দিয়েও আপনারা এই ডিমের ফোমটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে সময়টা জাস্ট একটু বেশি লাগবে, আর ইলেকট্রিক বিটার দিয়ে খুব দ্রুত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু আমি ধাপে ধাপে অ্যাড করে দিচ্ছি। আর প্রত্যেকবার চিনি অ্যাড করার আগে দেখে নিবেন আগে যে চিনিটা আমরা অ্যাড করেছি সেটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে কিনা। চিনি মেল্ট হয়ে গেলে দেন পরবর্তীতে আবার চিনি অ্যাড করে দিতে হবে। অ্যাট লাস্ট যেটুকু চিনি ছিল আমি দিয়ে দিলাম, আবারও বিট করে নিচ্ছি এবং খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন চিনির কোনো দানা না থাকে, পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায় সে পর্যন্ত বিট করে নিতে হবে। মাঝে মাঝে 4 সাইড থেকে ডিমের ফোমটা এভাবে টেনে মিডল পয়েন্টে এনে আবারও বিট করলে ডিমের ফোমটা খুবই ভালো হয় এবং চিনির দানা থাকারও কোনো চান্স থাকে না। আমি ঠিক এইভাবে পারফেক্ট কনসিস্টেন্সির একটি ফোম তৈরি করে নিচ্ছি। দেখতে দেখতেই ফোমটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ফোমের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে এবং এর মধ্যে কিন্তু আর চিনির কোনো দানা অংশ নেই, আমি চেক করে নিয়েছি। এবারে আগে থেকে যে ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম এ পর্যায়ে এসে সবগুলো কুসুম এখানে অ্যাড করে দিচ্ছি এবং আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু ঘুরিয়ে বিট করে নিচ্ছি। ঠিক একইভাবে 4 সাইডের ফোমটা মিডল পয়েন্টে এনে একটু বিট করে নিচ্ছি, তাহলে পুরো ফোমের সাথে কুসুমটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। বিট করতে করতে আবার ওভার বিট করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কেক আর পারফেক্ট হবে না। কেক যদিও বা ফুলবে, কেক কিন্তু আবার চুপসে যেতে পারে। এজন্য ওভারবিট করা থেকে বিরত থাকবেন। কেক তৈরি করার জন্য কেকের ব্যাটার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন ফোমের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। ফোমটা কিন্তু খুব বেশি শক্ত করে ফেলানো যাবে না। এ পর্যায়ে এসে এর মধ্যে আমি শুকনো আটা অ্যাড করে দিচ্ছি। এখানে রুটি খাওয়ার জন্য যে আটাটা ইউজ করা হয় সেই আটা দিয়ে আজকের কেকটি তৈরি করছি, কোনো প্রকার ময়দা ছাড়াই। আর আটাটা অবশ্যই চেলে দিতে হবে এবং একবারে দিয়ে দিব না, প্রায় 4 থেকে 5 ধাপে অল্প অল্প করে দিব এবং ফোল্ডিং মেথডে এভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিব। ব্যাটার তৈরি করার সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, খুব ধীর গতিতে করে নিতে হবে। আমি কিন্তু খুব আলতোভাবে করে নিয়েছি, তবে ভিডিওতে স্পিড দিয়েছি কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। যদিও বা ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি, তবে ভিডিওটি আনকাট রাখার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ ময়দাটা বা আটাটা কিন্তু খুব ইজিলি মিক্সড হয়ে যায় যদি অল্প অল্প করে অ্যাড করা হয়।
যেহেতু এটা ডিমের কেক, ডিমের গন্ধ লাগবে তো অবশ্যই, এজন্য এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে বা ভ্যানিলা এসেন্সের ফ্লেভার পছন্দ না করলে এখানে সামান্য পরিমাণে অর্থাৎ 1 চামচ পরিমাণে লেবুর রস দিতে পারেন। এছাড়াও এলাচের গুঁড়াও দিতে পারেন। ধাপে ধাপে ময়দা অ্যাড করে দিয়ে প্রায় কেকের ব্যাটারটি তৈরি হয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি কিন্তু কয়েক ধাপে অ্যাড করে দিয়েছি এবং ব্যাটারটি তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে, তবে এর ফোমি টেক্সচারটা কিন্তু এখনও বজায় রয়েছে। যেহেতু ব্যাটারের মধ্যে কোনো প্রকার তেল বা লিকুইড দুধ ইউজ করা হয়নি, এজন্য এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু এমনই হবে। আর বেশি শক্ত করে ফেলবেন না এর থেকে, তখন আবার কেক ফুলতে চাইবে না এবং এমন যেন ফোমি টেক্সচারেই থাকে সেদিকেও খেয়াল রাখবেন। কেক বেক করার জন্য এখানে একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে কোনো প্রকার তেল ব্রাশ করা যাবে না, সরাসরি এর মধ্যে আমি পেপার বসিয়ে দিচ্ছি। মোল্ডের তলার সাইজ অনুযায়ী একটি পেপার কেটে নিয়েছিলাম এবং সাইড থেকে এভাবে উঁচু করে পেপার বসিয়ে দিচ্ছি, কারণ কেকটা ফুলে কিন্তু মোল্ড ছাড়িয়ে যাবে, এজন্য উঁচু করে দিতে হবে। আর আপনারা যদি এর থেকে বড় মোল্ডে কেক বেক করেন তাহলে আর দিতে হবে না, তবে আমি চাচ্ছি কেকটা হাইটে একটু উঁচু হবে, এজন্য এভাবে বেক করে নিচ্ছি। এবারে স্প্যাচুলারের সাহায্যে মিশ্রণের উপরের অংশগুলোকে আমি সমান করে নিচ্ছি। একটি কাঠির সাহায্যে ভেতর থেকে এভাবে নাড়িয়ে দিচ্ছি। ভেতরে অনেক ফাঁকা অংশ থাকতে পারে, সেগুলো ফিল আপ হয়ে যাবে এবং বাষ্পটা বের হয়ে যাবে। আবারও মোল্ডটিকে একটু জোরে জোরে ঝাঁকিয়ে নিচ্ছি ভেতরের বাষ্পটা বের হয়ে যাওয়ার জন্য। চলে যাচ্ছি কেকটা বেক করার জন্য। একটি প্রিহিট হাঁড়ির মধ্যে ফার্স্টে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম, দেন এর মধ্যে আমি মোল্ডটিকে বসিয়ে দিলাম। হাঁড়িটি আগে থেকে হাই হিটে 5 মিনিট গরম করে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা ছিল সেটি অফ করে দিয়েছি। এবারে আমি কেকটিকে বেক করে নিয়েছি প্রায় 30 থেকে 35 মিনিট। আনুমানিক 35 মিনিট পরে চলে এসেছি, দেখুন কেকটি চেক করে নিচ্ছি কাঠি দিয়ে। কাঠিটা একদম ক্লিন আসছে, অর্থাৎ কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। এবার গরম গরমই আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার হাতে অতটা বেশি সময় ছিল না। তবে আপনারা কেক ঠান্ডা করে মোল্ড আউট করে নেবেন। এই কেকটি চুপসে যাওয়ার কোনো ভয় নেই, ব্যাটার যদি সঠিকভাবে তৈরি করতে পারেন আর কি। একে একে পেপারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কেকের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে। ভেতরটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে এত বেশি জালিযুক্ত হয়েছে কেকটি, আর কতটা স্পঞ্জ হচ্ছে দেখুন। কেকটির উপর প্রেসার ক্রিয়েট করলে ঠিক আগের পর্যায়ে কিন্তু পুনরায় চলে আসছে। আপনাদের ঘরে যদি কেক তৈরি করার তেমন কোনো উপকরণ না থাকে, আমার মতো এভাবে 3টি উপকরণ দিয়ে কেক তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট একটি কেক আপনারাও তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।